সুদামা বলছে, আচ্ছা বলো না, কোনো উপায় কি নেই এই গুরু আশ্রমে থাকা? তুমি একটু বিলম্ব করো। কৃষ্ণ ছুটতে ছুটতে গিয়ে বলছে, গুরুদেব গুরুদেব। কে? কৃষ্ণ। কি হয়েছে বাবা? গুরুদেব, ওই যে বালকটি এসেছে আমি ওর সম্বন্ধে ভালো করে জানি। ও ব্রাহ্মণ কুলোদ্ভব। ওকে আপনি দয়া করে এই আশ্রমে জায়গা দিন গুরুদেব। ওর বড় আশা, ও বিদ্যাভ্যাস করবে। অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছে গুরুদেব। কৃষ্ণ, আমি তো তোমার কথা কোনোদিন অবহেলা করিনি বাবা। বেশ, তোমার কথা অনুযায়ী আমি ওকে স্থান দিলাম। যা, ওকে ডেকে নিয়ে এসো। ছুটে এসে বলছে, সুদামা চলো চলো, গুরুদেব তোমাকে ডেকেছেন, তিনি তোমাকে আশ্রমে জায়গা দিয়েছেন। কি বললে? আমার জায়গা হয়েছে? আমি তোমাকে কি বলবো? তুমি তুমি আমার কে বলো তো? তুমি তুমি আমার মনে হয় আমার এই জন্মের নয়। হ্যাঁ গো, আমি এই জন্মের নয়, আমি তোমার জন্মে জন্মের সাথী। আমি কে জানো? তুমি কে বলো না, তুমি কে? আমি তোমার বন্ধু। বন্ধু? তুমি আমার বন্ধু? না না, এমন কথা তো কেউ কোনোদিন আমায় বলেনি। তুমি আমার বন্ধু? হ্যাঁ, আজ থেকে তুমি আমার বন্ধু, আর আমি তোমার বন্ধু। শুধু ইহকালের নয়, পরকালের বন্ধু। যখনই তুমি কোনো বিপদে পড়বে তুমি আমায় স্মরণ করো, আর এই জগতে সবাইকে জানিয়ে যাব যে তোমার আমার এই বন্ধুত্ব শুধু ইহ জগতের নয়, পর জগতেরও। এই বলে বক্ষে জড়িয়ে ধরে সুদামাকে নিয়ে গুরুর কাছে গিয়ে বলছে, প্রণাম করো। সাষ্টাঙ্গে প্রণাম করছে। প্রণাম করার পরে বলছে, চলো, ওই দেখো দূরে দাঁড়িয়ে আছে কে জানো? আমাদের মা, গুরুমা দাঁড়িয়ে আছে, তার কাছে গিয়ে দাঁড়াই, প্রণাম করি। গুরু মায়ের সম্মুখে গিয়ে যে দাঁড়িয়েছি, গুরুমা দর্শন করেই সুদামাকে দেখেই তার মনে পড়ে গেল তার হারিয়ে যাওয়া পুত্রের কথা। ছুটে এসে নারায়ণ মনে তাকে বলছি, এই তোর নাম কি? তোর পিতা কি? তোর মাতা কি? যেই মায়ের চরণে লুটিয়ে পড়েছি, মা আমার ছুটে গিয়ে বক্ষে তুলে নিয়ে বলছে, শোন, আমি তোকে যা যা প্রশ্ন করবো তার উত্তর দে, বল দেখি। তোরে কে বা মাতা, কে বা পিতা, কোথায় মা সতী, কে বা মাতা, কে বা পিতা, কোথায় মা সতী, পরিচয় দিয়া মরে করো তুমি সুখী গো, করো তুমি সুখী। তোরে কে বা মাতা, কে বা পিতা, একবার সত্য করে বল দেখি বাপ, কে বা মাতা, কে বা পিতা, সত্য করে বল দেখি বাপ, বলি আমার কাছে লুকাস না রে, সত্য করে বল দেখি বাপ, বলি আমার কাছে লুকাস না রে, সত্য করে বল দেখি বাপ, তোরে কে বা মাতা, কে বা পিতা। কৃষ্ণ বলছে, মা, ও মা, ওর পরিচয় তুমি আমার কাছে শোনো মা। এক বিধবা মায়ের অভাগা সন্তান মা, তুমি ওকে স্থান দাও, তুমি তোমার বুকে একটুখানি ওকে স্থান দাও। এই কথা শুনে
গুরুমা বুকে জড়িয়ে ধরে বলছি, বেশ কৃষ্ণ, তোর কথা মতো ওকে আজকে আমি আমার এই বক্ষস্থলে স্থান দিলাম। যা, আজ থেকে তোরা সবাই ভাই ভাই মিলে থাকবি। এমনি করে গুরু আশ্রমে বেশ কিছুদিন চলে যায়। একদিন ভগবান মনে মনে বলছে, সুদামা, সত্যি কি তুমি আমায় ভালোবাসো? আজ আমি তোমাকে পরীক্ষা নেব, দেখি তুমি কতখানি আমাকে অর্পিত হয়েছ। এই বলে হঠাৎ নির্জনে বসে থাকতে থাকতে বলছে, সুদামা, বন্ধু আমার, আর তোমার সাথে অনেক কথা আছে। বলো বন্ধু, কি কথা? আমি তোমার কাছে একটা বস্তু চাইবো, তুমি দেবে? বলছে, কেন দেবো না? বন্ধুর জন্যই তো বন্ধু। তোমার জন্য আমি সর্বস্ব দিতে পারি। তুমি যা বলবে আমি তাই করতে পারি। সত্য বলছো? হ্যাঁ। তুমি আমাকে পরশ করে বলো। সুদামা কৃষ্ণকে বক্ষের মাঝে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ, তুমি জানো না আমি তোমায় কতখানি ভালোবাসি। তুমি জানো না আমার এই দেহ মন প্রাণ সব কিছু তোমাতে অর্পিত হয়েছে। তোমার জন্য আমি আমার সব কিছু জলাঞ্জলি দিতে পারি। বেশ, জানো আমার বড্ড ক্ষুধা পেয়েছে। ক্ষুধা পেয়েছে? তা বলো না, তুমি কি খাবে? আমার না ভীষণ নাড়ু খেতে ইচ্ছা করছে। নাড়ু? আমি এখন নাড়ু পাবো কোথায়? জানো বন্ধু, গুরুমা ওই যে রান্নাশালা, ওইখানে নাড়ু করে লুকিয়ে রেখেছে। তুমি আমার জন্য চুরি করে আনতে পারো? চুরি? তুমি জানো না চুরি করা মহাপাপ? বন্ধু, তুমি আমায় কথা দিয়েছো, আমি যা বলবো তুমি তাই করবে। বেশ, আজ না হয় বন্ধুর জন্য আমি চুরিই করলাম। ধীরে ধীরে সুদামাদি রন্ধনশালায় প্রবেশ করেছে। গুরুমা একটি মৃত্তিকা ভাণ্ডে করে